ইসময় হাবিবিনটা সাঈদ সাঈদ আবু সাঈদ খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। প্রতিটি পেয়ারার গায়ে স্টিকার লাগানো আছে। এগুলি বিদেশে যাবে। সাঈদ সাঈদ অর্গানিক সাঈদ অর্গানিক সাঈদ অর্গানিক এখানে প্যাকেটের মধ্যে লেখা আছে অর্গানিক। এগুলি চলে যাবে, বিদেশে যাবে, দুবাই, কুয়েত, বিভিন্ন জায়গায় যাবে গা। কত সুন্দর প্যাকেট করছে দেখেন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের পেয়ারা বাগান। মিশরের পেয়ারা বিশ্বখ্যাত। মিশরের পেয়ারা খুবই বড় বড় সাইজ হয় এবং খুবই মিষ্টি হয়ে থাকে। এই পেয়ারাগুলি মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে যায় এবং বর্তমানে এই পেয়ারাগুলি কত দামে বিক্রি হচ্ছে পাইকারি এই বাগান থেকে, সেই আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে বড় বড় পেয়ারা দেখতেছেন, এই যে মিশরি সাদিক, এই যে এখানে বাঁচতে আছে পেয়ারাগুলি সাইজ করতেছে। এদিক দিয়েও মাইরে না, ওরে বেনে এর উঠায় না, না ঠিক আছে। এই পেয়ারাগুলি মিশরের বিভিন্ন শহরে যাবে, কায়রো, আসওয়ান, আর অন্য অন্য শহরে যাবে, কাপড়ি দেওয়ার, রফিন, কাহেরা, ইস্কান্দারিয়া, কাহেরা, আসওয়ান, বিভিন্ন শহরে যাবে। এই পেয়ারাগুলি বিদেশেও যায় থাকে, কুয়েত, দুবাই, মিশরি পেয়ারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় থাকে। বাগান থেকে এই পেয়ারাগুলি বিক্রি হইতেছে মাত্র 1 কিলো আশারাগিনী, মানে মিশরি 10 পাউন্ড, বাংলাদেশি টাকায় 22 টাকা 1 কিলো। এই পেয়ারাগুলি বিভিন্ন শহরে 25 পাউন্ড 1 কিলো, 30 পাউন্ড, 20 পাউন্ড করে বিক্রি হয়ে থাকে। বাগান থেকে সরাসরি গাড়ি নিয়ে এসে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যায়। আর সপ্তাহে 2 দিন, প্রতি শুক্রবার এবং রবিবার সৌদি আরব এবং কুয়েতে পাঠিয়ে থাকে এই পেয়ারাগুলি। আরদের মালিক ইসময় হাবিবিনটা সাঈদ আবু সাঈদ খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। প্রতিটি পেয়ারার গায়ে স্টিকার লাগানো আছে। এগুলি বিদেশে যাবে। সাঈদ অর্গানিক সাঈদ অর্গানিক এখানে প্যাকেটের মধ্যে লেখা আছে অর্গানিক। এগুলি চলে যাবে, বিদেশে যাবে, দুবাই, কুয়েত, বিভিন্ন জায়গায় যাবে গা। কত সুন্দর প্যাকেট করছে দেখেন। আসলে এখানে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই বাগানের মালিক আমার বন্ধুর মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেল কলেজে। এই মেয়ে আজকে যেহেতু শুক্রবার শখ করে বাবার বাগানে এসেছে, সেও বাগানে কাজ করতেছে এবং একজন মহিলা শ্রমিক এখানে কাজ করতেছে। ইচ্ছা করলেও তাদের ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না। প্লাস এখানে খুব উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত চলতে আছে, ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখাও সম্ভব হচ্ছে না, কারণ কপিরাইটের ভয়। মাছরিরা কতটা জমিদার একটু তাদের ভাব দেখুন। এই যে খেয়াল করে দেখুন, বাগানের মধ্যেই সোফা সেট নিয়ে আসছে। এখানে সবসময় সোফা সেট থাকে সারা বছরই। আর এই যে এখানে দেখেন, খেয়াল করে, এটা হলো সীসা। যারা মিশরি একটু পয়সাওয়ালা তারা মূলত সীসা খায়, বিড়ি সিগারেট না খায় এই সীসাটা খায়। এই যে দেখেন মিশরি সাহাবী, এই আরদের মধ্যে বাগানের মধ্যে ওরা সীসা খায়। আসলে মিশরের একটা জমিদার ইসময় হাবিবি সীসা। আসলে মিশরের যারা বড় লোক, পয়সা আছে যাদের, তারা মূলত সীসা খায়। কালেমেইন তারি ফুলুস জিয়াদা মওজুদ সীসা আশরাফ মাসরি দি আমির কুল্লু মিয়াকে নিয়াকুল। আসলে আমি কখনো বিড়ি সিগারেট হাতে স্পর্শ করি নাই, খাওয়া তো দূরের কথা, সীসাও খাই নাই, কিন্তু সে বলল এটার থেকে ধোয়া বাই কর, আমি তাই একটু চেষ্টা করলাম। যাই হোক, চলুন আপনাদের বাগানের ভিতরের দৃশ্যগুলি একটু দেখাই, কি পরিমাণ বাগানে ফল ধরছে এবং কোন পদ্ধতিতে ফলগুলি পারে, চলুন দেখি। এই যে দেখেন মিশরি পেয়ারা একবারে পেকে পেকে আছে। এই পেয়ারাগুলি ওরা মূলত সুন্দর করে প্যাকেট করে বিদেশে
পাঠাই দেয়। প্রত্যেকদিন পেয়ারা তুলতে হয়, একদিন পরে একদিন পেয়ারা। এই পেয়ারা বাগানটা আমার এক মিশরি সাদিকের, অনেক বড় খামারি। এখানে ওনার বেশ কয়েকটা পেয়ারা বাগান আছে। এটা ধরেন তো ভাই, কি সুন্দর দেখেন, পেকে পেকে আছে। আর মিশরের পেয়ারা এরা পাকানোর পর বিক্রি করে, কারণ এরা কাঁচাটা বিক্রি করে না, খায়ও না। কাঁচাটা বিক্রি করা হারাম বলে থাকে। বড় ভাই যেখানে আছেন একটু, এই যে দেখেন কি অবস্থা, একেবারে পেকে সাদা সাদা হয়ে আছে। এই যে দেখেন একটা ধরার সাথে সাথে পড়ে গেল। আরেকটা ব্যাপার আপনাদের আমি উল্লেখ করতেছি, আপনাদের অন্য জায়গায় একটু দেখাইতেছি। মিশর এই যে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এই যে কত পেয়ারা, এই যে দেখেন এই যে মিশরিরা কিন্তু আপনার নিচে পড়ে গেলে ওই পেয়ারা বলেন, মালটা বলেন, কাকা বলেন, কোনো ফলই মিশরিরা বিক্রিও করে না, নিজেরাও খায় না। যাদের বাড়িতে গরু আছে বা ইয়ে আছে আপনার যে হুমর বলে মূলত গাদারে, গরু গাদা মহিষ আছে, তারা মূলত এগুলি নিয়ে খাওয়ায়। না হলে এই খেতে এগুলি মূলত জৈব সার হয়ে যায়। এরা এগুলি বিক্রিও করে না, খায় না। এটা মিশরীদের একটা অনেক ভালো দিক। একটু ভিতরে আসেন ভাইয়া। এই যে দেখেন কত বড় বড় পেয়ারা। এক একটা পেয়ারা আমার মনে হয় হাফ কেজির মতো, হাফ কেজি না হইলেও হাফ কেজির কাছাকাছি। একটা পেয়ারা আমি খাই দেখি, খুবই মিষ্টি, অসাধারণ মিষ্টি। এই যে ইসমে হাবিবি উত্তাপ, এটা দিয়ে মূলত উপরে থেকে পারে ওই দুটোর একটু ধরে। এই যে দেখেন এই যে পাটটা আছে, এখানে একটু ধরে দেখাই। দেখেন ডালটা নিচে পড়ে গেছে, দেখছেন ডালটা নিচে পড়ে গেছে। এত পেয়ারা এই সাদিকের মধ্যে ওই যে পাটটা আছে। হাবিব ইসময় সাল্লাল, এটা মূলত খালই বলে আমাদের দেশে, এই দেশে সাল্লাল বলে। সাল্লালের মধ্যে রাখে, তারপরে যখন যে প্যাকেট করে মাছরি সাল্লাল, বাংলা হইলো কি ডুলা বলে। আমাদের আমরা মানে খালই বলে থাকি এই ধরনের জিনিসকে। বেশ কয়েকটা লেবার আছে, সারা ক্ষেত্রে ওরা পেয়ারা ছিটতে আছে। মিশরে একজন কৃষি শ্রমিককে হাজিরা দেওয়া হয় দৈনিক 200 পাউন্ড বাংলাদেশি টাকা, 450 থেকে 500 টাকার মতো। 8 ঘন্টা কাজ করতে হয় এবং দুপুরবেলা খাবার দেয়। এই যে দেখেন এই যে ইসময় হাবিবি সাল্লাল ভরা। এই যে আর খালই ভইরা পেয়ারা ছিড়ছে। এই যে মাছরি সাদিক, এই পেয়ারাগুলি বিভিন্ন মিশরের বিভিন্ন শহরে যাবে। এরা যত ছোট খামারি, বড় খামারিরা মূলত ইয়ে দিয়ে থাকে। ইসময় গয়াফা, আরবিক গয়াফা, বাংলাদেশ পিয়ারা। আইয়ো শুকরান হাবিবি, বাই শুকরান হাবিবি। আসসালামু আলাইকুম। আমার কাছে কেন জানি মনে হয় মিশরের মাটির থেকে আমাদের মাটি অনেক উন্নত, কিন্তু আমাদের মাটিটা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে কৃষকরা নষ্ট করে ফেলেছে। আর মিশরীরা রাসায়নিক সারের পরিবর্তে এরা গোবর সার এবং বিভিন্ন জৈব সার ব্যবহার করে। এদের সাথে আমাদের কৃষির পার্থক্য মনে হয় এই জায়গায়। তাছাড়া মিশরের কৃষকের থেকে আমাদের কৃষকরা অনেক পরিশ্রমী এবং বুদ্ধিমান। আমাদের দেশের কৃষকরা বর্তমানে সবাই এখন আগাছা পরিষ্কার করার জন্য বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে। আর এই মিশরীরা এরা আগাছা পরিষ্কার করে সেই আদিম পদ্ধতিতে হাত দিয়ে কাস্তে দিয়ে। আমাদের দেশের কৃষকরা ঘাস মারার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করার কারণে উপকারী পোকাও মারা যাচ্ছে এবং অপকারী পোকাও মারা যাচ্ছে, এবং সাথে সাথে বিভিন্ন পাখির খাদ্য মেরে ফেলছে। এর জন্য আর ক্ষেত খামার আগের মতো পাখি দেখা যাচ্ছে না। এখানে যদি ভালো করে আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন একটা পেয়ারের মধ্যেও কোনো পেপার বা জালি নাই। কারণ মিশরে পোকা নাই বললেই চলে। আর না থাকার মূল কারণ হলো মিশরের বিভিন্ন বাগানে প্রচুর পরিমাণে পাখি দেখা যায়। এই পাখিগুলিতে
এই পোকামাকড় খেয়ে ফেলে। ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করবো না, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।